আচ্ছা চুপ করো। আজ সকাল থেকেই আকাশটা পুরো ঝলমলে রোদ উঠেছে। আর আজকে না আমার জীবনেও স্পেশাল একটা দিন, আমার মেয়ের 21 দিনের ষষ্ঠী পূজা। সকালবেলায় আমি আর আমার বর দুজনেই বেরিয়ে পড়েছি জল ষষ্ঠী পূজা করব। আবার রাত্রে আছে সাদরা পূজা, দুটো পুজোই একসাথে হবে একই দিনে। ভালো করে হাত ঘেরা দিতে হবে, ভালো করে জল পেয়েছে মানে ষষ্ঠীর সকালবেলা লাইফে ফার্স্ট এই ষষ্ঠী পূজা করছি, প্রচুর এক্সাইটেড ছিলাম। আমি নিয়মকানুন কিছুই জানি না, আমার শাশুড়ি মা আমাকে নিয়মকানুনগুলো বলে দিচ্ছে, আমি সেই অনুযায়ী করলাম। নিচে রেখে পাঁচ করে নিল, নিয়ে আগে জলে দিয়ে তারপর পুজো করবো। কি বলবো বলে দিল তো, আর বলে দাও মেয়ের ষষ্ঠী পুজো তোমার নেমন্তন্ন, আমার মেয়ের ষষ্ঠী পুজো তোমার নেমন্তন্ন, 3 বার বলে জল ষষ্ঠী নিমন্ত্রণ। ওদিকে মুখ করে জলে হাত ঠেকিয়ে মুখ করে করো। আমি ষষ্ঠী পুজো তোমার নেমন্তন্ন, জলে দিয়ে দাও না, ফুলগুলো সাজাবো সেদিকটা সরে যাও। আগে গোড়া মালা আর মালাগুলো দিয়ে দেবে তো। আচ্ছা, আমার শ্বশুরবাড়িতে তো হাঁসের ডিম দিয়ে ষষ্ঠী পূজা হয়, তো তোমাদের বাড়ি ষষ্ঠী পূজা কীরকম নিয়ম আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই ষষ্ঠী পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাও অবশ্যই মা ষষ্ঠীর কাছে চেয়ে নিও। মেয়ের হচ্ছে 21 দিন শেষ হয়েছে, আর ষষ্ঠী পুজো করলাম, সেটাই ঘাটে জল ষষ্ঠী বলে আমাদের, যেটা আমার মেয়ে ঘুমাচ্ছে এখন। ষষ্ঠী পুজো হয়ে গেলে ঘুম ভাঙেনি আমার মেয়ে। ষষ্ঠী পুজোর ঠাকুরটা দেখ, ষষ্ঠী পুজোর ঠাকুর বলো, ঠাকুরটা দেখাও, দুটো হাঁসে ডিম দিয়ে। দেখো চল ঘরে চলো। এর কিছু মানে সারাদিন ঘুম, দেখো ঘুম কেমন ভাঙতেছে, রাত্রেবেলা শুধু জাগাবে। স্যাদরা পূজাটা রাত 12টার পরে হয়, তো সেই জন্য মা এখানে সব রেডি করছে। আর এই নারকেল নাড়ুটা বেশ দারুণ দেখতে হয়েছিল বলে ওটাকে আমি আগে তোমাদের সাথে শেয়ার করছি। আর মা এদিকে সব পুজোর জোগাড় জাত সব রেডি করছে। ঠিক রাত 12টা বাজবে, তারপর থেকে ষষ্ঠী পূজা শুরু হবে। কেননা মা ষষ্ঠী হচ্ছে নিঝুম রাত্রে বেরোয়, তো রাত 12টা মানে নিঝুম রাত। এই পুজোটার কি নাম? সাদরা পুজো। আমাদের নৈত্রীর আজকে সাদরা পুজো 21 দিনের, আর নৈত্রী শুধু ঘুমাচ্ছে। মা গো, ও মা ওঠো না, নতুন জামা পরে ঠাকুর হয়ে গেছে, শুধু ঘুমালে হবে? ও দুষ্টু। আমার মা ঘুমাচ্ছে, সাদা পুজো হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্ষীরের পুতুল যে গল্পটা আছে ওটা নিশ্চয়ই জানো। এবার উঠে পড়েছে আওয়াজে, ওই কি হলো?
যাও এবার দিদুনের কোলে যাও, গয়নাটি খেয়ে আসো। যাও দিদুনের কোলে গিয়ে গয়নাটি খেয়ে আসো। মানে এতক্ষণ পরে কি রে গুড়েটা? জামাটা বড় হয়েছে, ঘাম দিয়েছে তো, তোমাকে ঘাম বাবা হাসি দেখো নুরি বাবা। বাবা তো কোথায়? বাবা গো, আমার বাবা কই? বাবা কই? আমার বাবা কই? বাবা কই? বাবা গো, ভালো রেখো বাবা গো, ভালো রেখো বাবা গো। আর একটু ঘুম চেয়ে দাও। আচ্ছা, আমার নয়টাকে ঘুম দিয়ে যাও তো, আমার নয়টি যেন ঘুমায় রাত্রেবেলা। রাত্রেবেলা যেন ঘুমায়। নমো কবে? তুমি নমো কবে? নমো নমো নমো। আচ্ছা নমো কর, নমো কর, এরকম করে নমো করি। হ্যাঁ বাবা, কষ্ট নাও নমো করে দাও। নমো করো তো, নমো করো। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক নিয়ে অঙ্ক করো। নমো। আর মা গো, ভালো রেখো, আমার ঘুম দিয়ে যাও। নমো। আচ্ছা হ্যাঁ, ভালো করে নাও, তুমি নাও করো। ওই হাই তুলেছে। বাবা দেখে যাচ্ছে, বাবা দেখে। আচ্ছা চুপ করো। এগুলো হচ্ছে বিতরণ করা হবে। কালকে যে আমার বেবির পুজো হয়েছিল, হ্যাঁ এগুলো পাঁচজনকে দিতে হয়, সেই জন্য আয়োজন করা হয়েছে। ওই স্যাঁতরা পুজো। হ্যাঁ স্যার, কার স্যাঁতরা পুজো? এই যাও কমাচ্ছে আমার মা। হ্যাঁ এটা হয় হ্যাঁ আচ্ছা ঠিক জানি ফেলবে না, কিন্তু বড্ড ছোট না, ভয় লাগে। আর খাওনি বড় একটু আর আমি একটু খাই আর নড় করে যাবে তো, হ্যাঁ তখন এখন বাচ্চাদেরকে ভয় পাবে। আগে ওর বাবুদের বাড়ি দিয়ে আসো। মামা ঘুমিয়ে পড়েছে, দোলাতে দোল দিচ্ছি আর আমি সেই ফাঁকে খেয়ে নিচ্ছি।